মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে গেছেন, তাকে স্বাগত জানাচ্ছি এই পদক্ষেপকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে তিনি গেছেন ওখানে। আমরা কিন্তু মুশকিল হচ্ছে যেটা গিয়ে যেগুলো ঘোষণা করেছেন সেগুলো ঠিক সদিচ্ছার প্রতিফলন নয়। কেননা আমরা জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছে, আমরা সিনিয়র ডাক্তাররাও সেই দাবিগুলোকে সমর্থন করেছি। এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওখানে ঘোষণা করে দিতে গিয়ে যে হচ্ছে যে পুলিশ কমিশনারকে বরখাস্ত করলাম, স্বাস্থ্য সচিব, ডিএমই এদেরকে বরখাস্ত করলাম, এখনই সরিয়ে দিলাম, এবার তোমরা কাজে ফেরো, তাহলে আমরাও জুনিয়র ডাক্তারদের বোঝাতে পারতাম সিনিয়র হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের দাবি মেনে নিয়েছেন, তোমরা এবার কাজে ফিরে যাও। ওরা মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে পৌঁছানোর আগেই হয়তো ওরা কেউ কেউ গিয়ে কাজে যোগ দিয়ে দিতে পারতো, কিন্তু তা হলো না। এখনো প্রতিশ্রুতি। এবং হচ্ছে যে আমরা যেখানে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সব সিদ্ধান্ত নেন এবং হচ্ছে যে কাউকে অপসারণের আগে দুবার ভাবেন না, হচ্ছে যে এরকম অতীত বহু ঘটনা আমরা দেখেছি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে যুক্তির অবতারণা করলেন যে সরকার নাকি আরো অন্যদের সাথে আলোচনা করে তিনি তাকে চালাতে হয়, এই আমাদের অভিজ্ঞতার সাথে সেই ভাবনার কোনো মিল পাচ্ছি না। ফলে এটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কিন্তু এই দাবিগুলোকে হচ্ছে আদায় আগে করতেই হবে। মানে আগে তোমরা কাজে যোগ দাও, তারপরে চিন্তা ভাবনা করবো, এটা কিন্তু সদিচ্ছার প্রতিফলন বলে আমাদের মনে হচ্ছে না। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। রোগী কল্যাণ সমিতির কনসেপ্টটা এসেছিল প্রথম ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় সরকার থেকে, এবং সেই সময় 2005-06 সালে আমাদের রাজ্যে যে সরকার ছিল তারা যে আদেশনামা বের করেছিল তাতে যে হাসপাতাল যে বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়বে সেখানকার বিধায়ক তিনি যে দলেরই হোক না কেন তিনি ওখানকার চেয়ারম্যান থাকবেন। 2011-12 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সেই নিয়মের বদল ঘটিয়ে করা হয় যে নবান্ন থেকে হচ্ছে ঠিক করে দেওয়া হবে কোন হাসপাতালে কে চেয়ারম্যান হবেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী বিধায়ক যারা আছেন তাদেরকে না করে সেই জায়গাতে বিশিষ্ট সমাজসেবী আখ্যা দিয়ে শাসক দলের বিভিন্ন নেতা বা পরাজিত প্রার্থী তাদেরকে হচ্ছে যে ওখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন। এবং শুধু নিয়োগ করা নয়, গত কয়েক বছরে রোগী কল্যাণ সমিতিগুলি দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল। ফলে এগুলোকে ভাঙা যে জরুরি ছিল এটা আমরা একাধিকবার বলেছি। কিন্তু এটাও নয় যে আমরা চাই যে বসংবাদ আমলাদের দিয়ে তিনি হচ্ছে যে সুপার বা প্রিন্সিপাল হচ্ছে ওই সিন্ডিকেট চক্রের যারা অংশ তাদেরকে বসিয়ে দেবেন, তাদেরকে কমিটির মাথায় রাখবেন, করে একই জিনিস চালিয়ে যাবেন, এটা কিন্তু আমরা চাইছি না। আমরা চাইছি জনপ্রতিনিধি নিশ্চয়ই থাকবেন, মানুষের প্রতিনিধি থাকবেন, কিন্তু রোগী কল্যাণ সমিতিগুলিকে দুর্নীতির আঁতুড়ঘর হতে দেওয়া যাবে না। কার প্রতিনিধি রাখলেন এটা বড় কথা নয়, নিশ্চয়ই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখুন, ছাত্রদের প্রতিনিধি রাখুন, সিনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখুন, সবাইকেই রাখুন এবং হচ্ছে গণতান্ত্রিক পরিবেশটা বজায় রাখুন। এটাই হচ্ছে যে আমাদের দাবি।